আমরা আবারও যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর আজ অর্থাৎ মঙ্গলবার তিনি বিকেলের থেকে রওনা হন ঝাড়গ্রামে এবং তিনি সেখানে পৌঁছেও যান। মুখ্যমন্ত্রীর এটাই পঞ্চায়েত ভোটের পর প্রথম জেলা সফর এবং মুখ্যমন্ত্রী জেলা সফরে গিয়েছেন ঝাড়গ্রামে। 9 আগস্ট রয়েছে আদিবাসী দিবস, বিশ্ব আদিবাসী দিবস, এবং সেই বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরে গিয়েছেন। এবং রাজনৈতিক মহলের মতে যেহেতু সামনে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকেও কিন্তু সামনে রেখেই এই ঝাড়গ্রাম সফর বলেও কিন্তু রাজনৈতিক মহলের ওয়াকিবহল যে রাজনৈতিক মহলের নেতাদের বক্তব্য এটাই। এবং আরো যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই কিন্তু পৌঁছান ঝাড়গ্রামে এবং মুখ্যমন্ত্রী পৌঁছেই কিন্তু ঝাড়গ্রামের একটি স্কুলের সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন এবং সেখানে তাদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর আগামীকাল একাধিক কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির পরেই কিন্তু মুখ্যমন্ত্রী পুনরায় কলকাতায় ফিরে আসবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি লাইভে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরে গিয়েছেন, মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে আগামীকাল, কি জানা যাচ্ছে? সুপর্ণা, দেখো, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বেরোনোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম জেলা সফর এবং আগামীকাল অর্থাৎ 9 আগস্ট যেহেতু বিশ্ব আদিবাসী দিবস, প্রত্যেক বছরই মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটাতে ঝাড়গ্রামে আসেন এবং এই দিনে একটা বিশেষ অনুষ্ঠানও হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেই মতন এবারেও আগামীকাল সরকারের পক্ষ থেকে এই ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঝাড়গ্রামে চলে এসেছেন। 3:45 নাগাদ, আজ বিকেল 4:45 নাগাদ তিনি ঝাড়গ্রামে আসেন। প্রথমেই শ্রীরামকৃষ্ণ সারদা পীঠে সেখানে তিনি যান, একটি গার্লস স্কুল, সেই গার্লস স্কুলে গিয়ে সেখানে তিনি যারা ছাত্রছাত্রীরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন, এমনকি তারা গান গেয়ে শোনান মুখ্যমন্ত্রীকে। এখন তিনি যেখানে থাকবেন অর্থাৎ ঝাড়গ্রাম রাজবাড়ি, সেখানে মুখ্যমন্ত্রী আছেন এবং আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন নেতার সঙ্গে তিনি দেখা করবেন। তারপরে তার দলীয় সংগঠনের কিছু নেতার সঙ্গে এবং পঞ্চায়েত নির্বাচনে যারা জয়ী হয়েছেন সেই জয়ী সদস্যের সঙ্গেও মুখ্যমন্ত্রী আজকে দেখা করার কথা রয়েছে। দেখো, যেটা শুরুতেই বললাম যে যেহেতু পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা জেলা সফর, প্রথম জেলা সফর, তাই এই জেলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে যে আগামীকাল এই বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো বিশেষ কিছু চমক দিতে পারেন, বিশেষ কিছু ঘোষণা করতে পারেন। দেখো, এমনিতেই প্রত্যেকটা জেলায় আদিবাসী দিবস পালন করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সেই নির্দেশ দিয়ে দিয়েছেন। তার নির্দেশ মতোই সমস্ত জেলায়, বিশেষ করে আদিবাসী অধ্যুষিত যে জেলাগুলো রয়েছে, যেরকম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার কিংবা পূর্ব বর্ধমান, এরকম যে 14টি জেলা রয়েছে, সেই 14টি জেলা, যার মধ্যে অন্যতম হচ্ছে ঝাড়গ্রামও, সেই 14টি জেলায় কিন্তু ধুমধাম করে রাজ্য সরকারের পক্ষ থেকে এই আদিবাসী দিবস পালন করা হবে এবং আগামীকাল এই ঝাড়গ্রামের এই স্টেডিয়াম থেকে, এই মঞ্চ থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি তিনি এই 14টি জেলার সঙ্গে সেই অনুষ্ঠানে অংশ নেবেন এবং এই যে কালকের যে অনুষ্ঠানের মঞ্চ, সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে আদিবাসী কেন্দ্রিক যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পেরও উদ্বোধন হবে। তাই আগামীকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন, ঝাড়গ্রামে আসছেন এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্যের পর, যেখানে জঙ্গলমহলে বিশেষ করে বা গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করেছে বিরোধীরা এবং সেই প্রচারকে সামলে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে ভালো ফল করেছে এবং জঙ্গলমহলে তো অবশ্যই তারা তাদের জমি ধরে রাখতে পেরেছে। ঝাড়গ্রামেও কিন্তু তৃণমূল কংগ্রেস তারা ভালো ফল করেছে। তাই এই যে ফল তাদের হয়েছে সেটার সাধারণ মানুষ ঝাড়গ্রামবাসীকে
অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার এই আদিবাসী দিবসের মঞ্চ থেকে ধন্যবাদ জানাবেন এই পঞ্চায়েতে ফলের জন্য, এমনটাই মনে করা হচ্ছে। তবে যেটা রাজনৈতিক মহল মনে করছে যে আদিবাসী দিবস তো আছেই, প্রত্যেকবারই মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, আদিবাসীদের উদ্দেশ্যে বার্তা দেন, তাদের জন্য নতুন কিছু হয়তো বলেন, ঘোষণা করেন, কিন্তু তার পাশাপাশি যেহেতু 2024 লোকসভা নির্বাচনের আর কয়েকটা মাস বাকি রয়েছে, খুব হাতে সময় নেই, তাই লোকসভা নির্বাচনের আগেও তিনি যে তার প্রচার শুরু করে দিলেন, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে আগামীকাল অর্থাৎ ঝাড়গ্রাম থেকে তিনি যে তার প্রচার শুরু করে দেবেন সেটা বলার অপেক্ষা রাখে না। তাই রাজনৈতিকভাবে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে থাকবে গোটা রাজ্য রাজনীতি। ইতিমধ্যে যেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন নবান্নে কয়েকদিন আগে যে মুম্বাইয়ে যাচ্ছেন, তিনি তাদের মহাজোটের তৃতীয় বৈঠক রয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বিরুদ্ধে গোটা দেশের রাজনৈতিক দল তারা কিন্তু সংঘবদ্ধ হচ্ছে, তারা 2024কে পাখির চোখ করে এগোচ্ছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাই আগামীকাল এই বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের উদ্দেশ্যে তিনি লোকসভা ভোট নিয়ে কি বার্তা দেন বা তাদের যে মহাজোট তাদের সমর্থনের জন্য তিনি কি বলেন বা বিজেপির বিরুদ্ধে তিনি কি বলেন, সেদিকে অবশ্যই নজর থাকবে সুপর্ণা। আর তুমি এটাও জানো যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে কুর্মীরা বিক্ষোভ দেখিয়েছিল, তার কারণ তাদের যেটা দাবি ছিল যে তাদের জনজাতি তালিকাভুক্ত করতে হবে, কিন্তু আদিবাসী সংগঠনগুলো সেখানে বাধা দিয়েছিল। তাদের দাবি যে এই কুর্মী সম্প্রদায়কে কোনোভাবেই জনজাতি তালিকাভুক্ত করা যাবে না এবং আমরা দেখেছি সেই ইস্যুতে জঙ্গলমহলের ভোটও হয়েছে, কিছুটা হলেও তার প্রভাব পড়েছে ভোটে। তাই যেটা রাজনৈতিক মহল মনে করছে, যেহেতু গতবার লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম আসনটা বিজেপি ছিনিয়ে নিয়েছিল, তাই এবারে আমরা এবং লোকসভা নির্বাচনে বিজেপি ঝাড়গ্রাম আসনটা ছিনিয়ে নিলেও বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল ঝাড়গ্রামে ভালো ফল করে এবং সেই ভালো ফলটা তারা পঞ্চায়েত নির্বাচনও ধরে রাখতে পেরেছিল। তাই রাজনৈতিক মহল মনে করছে যে 2024-এ যদি তৃণমূল কংগ্রেস আবার তাদের এই ঝাড়গ্রাম ফেরত পেতে চায়, এই ঝাড়গ্রাম আসনটা, তাহলে কুর্মীদেরও আস্থা তাদের প্রয়োজন। তাই কুর্মী এবং আদিবাসী এই দুটো জনগোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন বা এই দুটো সম্প্রদায়ের মন রাখার জন্য তিনি কি বলেন, সেদিকে অবশ্যই নজর থাকবে সুপর্ণা। কারণ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আদিবাসীদের একটা আত্মিক যোগাযোগ রয়েছে। তিনি কিন্তু আমরা দেখেছি যে আদিবাসী জনজাতির মানুষদের জন্য তিনি তার সরকার অনেক উন্নয়নমূলক প্রকল্প এনেছে এবং তিনি নিজে জঙ্গলমহলের মানুষদের জন্য তিনি ভীষণভাবে তিনি আন্তরিক এবং তাকে অনেকবার অনেক সরকারি অনুষ্ঠানে দেখা গিয়েছে আদিবাসীদের সঙ্গে তাদের নৃত্যে পা মেলাতে। তাই কুর্মী এবং আদিবাসীদের এই দুটো যে জনজাতি রয়েছে, দুটো যে সম্প্রদায় রয়েছে, তাদের এই দুপক্ষেরই মন জয় করার জন্য লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তিনি কি বার্তা দেন, কালকের এই বিশ্ব আদিবাসী দিবসের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিন্তু সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। একেবারে দেবজানি যে বিষয়টা তুমি বললে, এবং আমি আরেকটা জিনিস জানার চেষ্টা করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতদিনের সফরে গিয়েছেন ঝাড়গ্রামে এবং তিনি যে আজ পৌঁছেছেন তিনি কোথায় থাকবেন? দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে এলে তিনি মূলত ঝাড়গ্রাম রাজবাড়ি, যেটা এখন ট্যুরিজম যে গেস্ট হাউস হয়েছে সেখানেই থাকেন, তিনি সেখানেই উঠেছেন এবং আগামীকালও তার ঝাড়গ্রামে থাকার কথা রয়েছে। 10 তারিখ তার কলকাতায় ফেরার কথা রয়েছে এবং এখনো পর্যন্ত তার যে শিডিউল সেটা কোনো রকম পরিবর্তন হয়নি এবং আজকে আমরা এসে দেখলাম যে তিনি ঝাড়গ্রামে এসেই কিন্তু আজকে একটি গার্লস স্কুলে
সেখানে তিনি যান, সেখানে বেশ কিছুটা সময় কাটান। এখন তিনি রয়েছেন তার ঝাড়গ্রাম রাজবাড়িতে। সেখানে আদিবাসী সংগঠনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে তিনি কথা বলবেন, তাদের কথা শুনবেন, তাদের দাবি দেওয়া, সমস্যা, অভাব, অভিযোগ শুনবেন এবং তারপরে তিনি তার দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন এবং পঞ্চায়েত নির্বাচনে যারা জয়ী হয়েছেন সেই জয়ী প্রার্থীদের সঙ্গে, জেলা পরিষদের যারা জয়ী প্রার্থী হয়েছেন তাদের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে এবং তারপরে আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান। এই ঝাড়গ্রাম স্টেডিয়ামে সেই অনুষ্ঠান হবে। আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো যে সেই ছবিটা একটু দেখানোর জন্য। দেখো, প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি, মঞ্চ বাঁধার কাজ হয়েছে। গোটা স্টেডিয়াম কিন্তু দেখতেই পাচ্ছ যে নীল সাদা যে কাপড়, সেই কাপড়ে মুড়ে ফেলা হয়েছে, সাজানো হচ্ছে এবং এই রাস্তার চারপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বাঁশের ব্যারিকেড করা হয়েছে, যেখানে বাঁশের হোর্ডিং লাগানোর ব্যবস্থা করা হয়েছে, যেখানে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো, উন্নয়নমূলক প্রকল্পগুলো, বিশেষ করে আদিবাসী কেন্দ্রিক যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর হোর্ডিং লাগানো হবে। তবে সব কিছুই কিন্তু, সব প্রস্তুতি বলা যেতে পারে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কিছু কারণ আজকে রাত পোহালেই কালকে বিশ্ব আদিবাসী দিবস, আর এই 9ই আগস্ট দিনটা আদিবাসীদের কাছে অত্যন্ত একটা আবেগের জায়গা। আর সেই আবেগটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন, তিনি সেই আবেগকে সম্মান করেন। আর সেই সম্মান রাখতে, আদিবাসীদের সেই সম্মান রাখতে কিন্তু তিনি প্রত্যেক বছরই আমরা দেখে থাকি ঝাড়গ্রামে এই বিশেষ দিনটাতে তিনি ছুটে আসেন। অনেক ধন্যবাদ দেবযানী আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যে বিষয়টা আমাদেরকে জানালেন আমাদের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম যাওয়া, প্রথমও মূলত বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার একাধিক কর্মসূচি রয়েছে, সেখান থেকে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন এবং শিলান্যাসও করবেন। কিন্তু যে বিষয়টা রাজনৈতিক মহলের মতে তারা যেটা ভাবছেন যে যেহেতু সামনেই লোকসভা নির্বাচন আর কয়েকটা মাস বাকি, তাই পঞ্চায়েত নির্বাচনের পরে এই প্রথম জেলা সফর মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে বলা যেতে পারে লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকেই শুরু করলেন।